আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা মাধ্যমে সবচেয়ে সহজ, দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে কোরিয়ান ভাষা শেখা এপিসোড নাম্বার 4-এ আপনাদের স্বাগতম। আপনি যদি বাংলা মাধ্যমে সবচেয়ে সহজ, দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে কোরিয়ান ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ। আমরা জানি কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ হলো 11টি। আমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো হলো কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ। আমরা স্ক্রিনে প্রথম যে বর্ণটিকে দেখতে পাচ্ছি এই বর্ণটি দেখতে অনেকটা ইংরেজি এইচ এর মতো, তাই না? হ্যাঁ, একে কোরিয়ান ভাষায় বলা হয় এ এ এ। এরপর যে বর্ণটিকে দেখতে পাচ্ছি এই বর্ণটি এইচ এর মতোই, তবে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো কি, প্রথম যে বর্ণটি ছিল সেই বর্ণের মধ্যে একটা স্টক ছিল, আর এই বর্ণটির মধ্যে দুইটা স্টক। আর একে বলা হয় কোরিয়ান ভাষায় ইয়ে 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 এ ইয়ে এ ইয়ে। এরপর যে বর্ণটিকে আমরা দেখতে পাচ্ছি এই বর্ণটিকে কোরিয়ান ভাষায় বলা হয় এ এ এ। এরপর যে বর্ণটিকে দেখতে পাচ্ছি এই বর্ণটিও দেখতে এ এর মতোই, তবে এখানে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো কি, এতে ছিল একটা স্টক আর এখানে হলো দুইটা স্টক। একে কোরিয়ান ভাষায় বলা হয় ইয়ে 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 এ ইয়ে এ ইয়ে এ ইয়ে এ ইয়ে। এই উচ্চারণগুলো অনেকটা কাছাকাছি, তাই আপনাদের হয়তো উচ্চারণ করতে একটু সমস্যা হতে পারে। এর জন্য কি করব, প্রথম যে দুইটা বর্ণ রয়েছে এ ইয়ে, এই দুইটা বর্ণকে আমরা একটু চাপ দিয়ে বলবো, যেমন এ ইয়ে। এরপর যে দুইটা বর্ণ রয়েছে এ এবং ইয়ে, এই দুইটা বর্ণকে আমরা একটু সফট করে বলবো, যেমন এ ইয়ে। তাহলে আপনাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। তাহলে একবার আমরা প্র্যাকটিস করি। এ ইয়ে এ ইয়ে। এই চারটা বর্ণকে আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এই চারটা বর্ণ যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তারপরে যে বর্ণগুলো রয়েছে সেগুলো অনেকটা সহজ। অর্থাৎ আমরা জানি এই বর্ণগুলোকে কি বলা হয়, সংযুক্ত স্বরবর্ণ। অর্থাৎ একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের সংযোগ রয়েছে, বা একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ অ্যাড রয়েছে। এরপর যে বর্ণটি দেখতে পাচ্ছি আমরা, এটি হলো কি ও। এই ও এর সাথে যোগ হবে আ। তাহলে যদি আমরা একসাথ করি তাহলে কি হয়, ও আ। তাহলে একসাথ করে বলি ওয়া ওয়া ওয়া। এরপর যে বর্ণটি দেখতে পাচ্ছি সেটা হলো কি ও, এর সাথে যোগ হবে এ। তাহলে উচ্চারণ হবে কি ও এ। তাহলে একসাথে বলি ও এ ও এ ও এ। এরপর যে বর্ণটি দেখতে পাচ্ছি সেটা হলো কি ও, এই ও এর সাথে যোগ হবে ই। তাহলে উচ্চারণ হওয়ার কথা কি ও ই, তবে না, এটার উচ্চারণটা হবে ওয়ে। এই উচ্চারণটাই একটু ব্যতিক্রম, অর্থাৎ ও আর ই যদি থাকে তাহলে উচ্চারণ হবে কি ওয়ে ওয়ে ওয়ে। ও আ ও এ ওয়ে ও আ ও এ ওয়ে। এরপর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি উ। এই উ এর সাথে যোগ হবে অ। তাহলে উচ্চারণ হলো কি উ অ। তাহলে একসাথে বলি আমরা উ অ উ অ উ অ। এরপর যে বর্ণটি রয়েছে উ, এর সাথে যোগ হবে এ। তাহলে উচ্চারণ হবে কি উয়ে উয়ে উয়ে। এরপরে রয়েছে উ, এই উ এর সাথে যোগ হবে ই। তাহলে এর উচ্চারণ হবে কি উ ই। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে উচ্চারণ হবে কি উ ই। তাহলে একসাথে বলি উই উই উই। এখন একটু আমরা একসাথে প্র্যাকটিস করি। উ অ উয়ে উই উ অ উয়ে উই উ অ উয়ে উই।
তাহলে আমরা কয়টি বর্ণ শিখলাম? আমরা শিখলাম 10টি স্বরবর্ণ। এখনো কয়টি স্বরবর্ণ বাকি রয়েছে? একটি স্বরবর্ণ বাকি রয়েছে। এরপর যে বর্ণটি রয়েছে সেই বর্ণটি হলো এরকম, অর্থাৎ উ আর এর সাথে যোগ হবে ই। তাহলে আমরা একে কি বলতে পারি? উ ই। একসাথে বলি উই উই উই। তো চলুন এখন আমরা একত্রে একবার প্র্যাকটিস করি। এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়ে ওয়ে। মনে রাখবেন ও এর উচ্চারণটা হলো একটু ব্যতিক্রম, অর্থাৎ ও আর ই, ওই না হয়ে উচ্চারণ হবে কি? ওয়ে। তাহলে আরেকবার বলি, ওয়া ওয়ে ওয়ে, উয়া উয়ে উই উই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি সবচেয়ে সহজ, দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে কোরিয়ান ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন। এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে বা আপনি যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করবেন। এবং আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।